আমরা দেখছি যে একটা বাচ্চার চশমা দিয়েছে, কিন্তু সে যখন তাকে যখন পড়াচ্ছে, ডাক্তারবাবু যখন পড়াচ্ছে চশমা পাওয়ার দেওয়ার সময়, সে নিচের লাইনটা পড়তে পারছে না। সাপোজ ইটস আ 6 ইয়ার ওল্ড চাইল্ড, 6 বছরের বাচ্চা নিচের লাইনটা পড়তে পারছে না। বাচ্চা আদারওয়াইজ ভেরি নর্মাল, তার কোনো চোখের প্রবলেম নেই। ডাক্তারবাবু তখন একটা টার্ম ইউজ করলেন যে ওর বাচ্চাটার অ্যাম্বলায়োপিয়া আছে। হোয়াট ইজ অ্যাম্বলায়োপিয়া? অ্যাম্বলায়োপিয়া মানে হচ্ছে যে চোখের দেখার ক্ষমতা নর্মালের থেকে, নর্মাল যে কার্ভ থাকে তার থেকে কম, কিন্তু গঠনগত দিক থেকে চোখের মধ্যে কোনো সমস্যা নেই। ব্যাপারটা ভাবলে একটু অবাক লাগলেও, যে গঠনগত দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু কার্যগত দিক থেকে চোখটা পুরোপুরি নর্মাল মানুষের, নর্মাল বাচ্চার মতন নয়, তার থেকে একটু কম। জিনিসটার মানেটা কি দাঁড়ায় বা কেনই বা হয়? তার কারণটা হচ্ছে আমাদের চোখটা একটা স্ফিয়ারের মতন, তার পেছন থেকে একটা অপটিক নার্ভ বেরোয়। এই অপটিক নার্ভের গ্রোথটা এট দ্য টাইম অফ বার্থ, মানে জন্মের সময় সম্পূর্ণ হয় না। তার ফাংশনাল গ্রোথ অনেকখানি ডিপেন্ড করে যে সেই অপটিক নার্ভের হেডের ওপর কতখানি লাইট পৌঁছচ্ছে। মানে ওটা জন্মের পরে কমপ্লিট হয় না, অলমোস্ট 5-6 বছর, 3-4 বছর বয়স অব্দি অপটিক নার্ভের গ্রোথ হয়, এবং অপটিক নার্ভের ফাংশনাল যে ক্ষমতা তার পিকটাতেও পৌঁছতে পারে এতদিন যাবত গ্রোথটা হলে। তাহলে এই যে ওর দেখার ক্ষমতাটা আস্তে আস্তে উন্নত হচ্ছে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে যে কতটা লাইট ওই অপটিক নার্ভের হেডের ওপর এসে পৌঁছচ্ছে। তাহলে যদি বাচ্চার রিফ্র্যাক্টিভ এরার থাকে, চশমার পাওয়ার থাকে, বা অন্য কোনো সমস্যা থাকে, ছানি থাকে, তাহলে আলোটা নর্মাল তো সে দেখতে পাচ্ছে না ওই চোখে, তাহলে ইমেজটা গিয়ে ওই চোখের ওই অপটিক নার্ভের উপর গিয়ে পড়ছে না। তাহলে যখন ইমেজটা, বাইরের ইমেজ যখন অপটিক নার্ভের হেডে গিয়ে পড়ছে না, এরকম স্ফিয়ার তলার পেছনে অপটিক নার্ভ, তখন ওই অপটিক নার্ভের গ্রোথটাও কমপ্লিট হচ্ছে না। তাহলে এর কিন্তু কোনো গঠনগত দিক থেকে অপটিক নার্ভে এরকম ভাবে স্ফিয়ারের মাথায় ওর কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায় হলো? যে ওর কাছে লাইটটা এসে প্রপারলি পৌঁছলো না, তাই ওর গ্রোথটা কমপ্লিট হলো না। তো দিস ইজ ইন শর্ট ইজ অ্যাম্বলায়োপিয়া। বা অনেকের দেখবেন চোখে আঘাত লেগে চোখটা ঘুরে গেছে, তাহলে চোখে কিন্তু আদারওয়াইজ কিছু নেই, ও দেখতে কম পাচ্ছিল, তখন আস্তে 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 না দেখতে দেখতে চোখটা ঘুরে গেছে, এটা ইটস অ্যাম্বলায়োপিক। এটার ইমপ্রুভমেন্ট হয় না। অ্যাম্বলায়োপিয়া অনেকগুলো স্টেজেই হয়, শুধু যে বাচ্চাদের হয় সেরকম নয়, বড়দের ক্ষেত্রেও হয়। মানে সাইন সিমটম অ্যাজ ইট ইজ নেই, ইউজুয়ালি ইট কামস বাচ্চাদের ক্ষেত্রে। যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা পেছনের বেঞ্চে বসে দেখতে পাচ্ছে না, মানে ওর একাডেমিক পারফরমেন্স আস্তে আস্তে রিডিউসড হয়ে যায়। তো কমনলি স্কুল থেকে কমপ্লেন আসে যে ওকে ব্যাক বেঞ্চে বসানো যায় না, ব্যাক বেঞ্চে বসালে বাচ্চা বারবার বলে আমি দেখতে পাচ্ছি না। বা ওর স্কুলের ক্লাস টেস্ট রিপোর্ট খারাপ আসে, ক্লাস টেস্টে পারফরমেন্স খারাপ হয়। আর বড়দের ক্ষেত্রে অ্যাম্বলাইপিয়া হয় না, অ্যাবসলিউটলি বলা ভুল, হয়। তবে সেটা ইউজুয়ালি লেট ডায়াগনোসিস, যে অনেক চাকরির পরীক্ষা দিতে গেল সে তখন দেখে তো 6-6 হয় না। আর্মিতে যেমন ইটস ভেরি স্ট্রিনজেন্ট, আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এদের ক্ষেত্রে ভেরি স্ট্রিনজেন্ট, যে ইভেন উইথ কারেকশন 6-9 আসতে হবে, 6-6 আসতে হবে। এবার পেশেন্টের আসছে না, উইথ কারেকশনও আসছে না, মানে চশমার কারেকশন দিয়েও, স্পেকটাকেল কারেকশন করেও তার আসছে না। কিন্তু আমাদের যেমন কিছু বোর্ড চলে, প্রত্যেকটা বোর্ডে আমরা দেখতে পাই যে ওরকম ধরনের কিছু প্রবলেম আছে, যে পেশেন্ট দেখতে পাচ্ছে না ডেসপাইট হ্যাভিং স্পেকটাকলস। তো এই জায়গাটাকে তখন বলা হয় যে ওর অ্যাম্বলায়োপিয়া আছে। তো ইটস ইউজুয়ালি আ সাডেন ডায়াগনোসিস। অ্যাম্বলায়োপিয়ার প্রিভ্যালেন্স ওভারঅল জেনারেল পপুলেশন যে খুব বেশি তা হয়তো নয়, 1-5% মধ্যেই ঘোরাফেরা করবে ডিপেন্ডিং অন ডিফারেন্ট স্টাডিজ। কিন্তু অ্যাম্বলায়োপিয়া, ইয়েস, ইট ডেফিনেটলি হ্যাপেন। স্পেশালি চাইল্ডহুড অ্যাম্বলায়োপিয়া এখন খুব কমন, বিকজ চাইল্ডহুড মায়োপিয়া এখন বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড আছে চাইল্ডহুড অ্যাম্বলায়োপিয়া। অ্যাম্বলায়োপিয়া ট্রিটমেন্ট বলা যায় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাম্বলায়োপিয়া ট্রিটমেন্ট একটু ইজি, মানে আপ টু 6 to 8 ইয়ার্স অব্দি বাচ্চাদের অ্যাম্বলায়োপিয়া ট্রিটমেন্ট করা যায়। আর দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাচ্চাদের অ্যাম্বলায়োপিক ট্রিটমেন্ট, একটা হচ্ছে বড়দের অ্যাম্বলায়োপিক ট্রিটমেন্ট। বাচ্চাদের অ্যাম্বলায়োপিক ট্রিটমেন্টের মধ্যে সব থেকে ইজিয়ার ওয়ে হচ্ছে বাচ্চাকে একটা চোখে প্যাচিং করে দেয়। প্যাচিং মানে কি? প্যাচিং মানে ওর যে ভালো চোখটা, সেই চোখটাকে আমরা সেই চোখটাকে আমরা বন্ধ করে দিলাম, পেনালাইজ করলাম, যে তোমাকে ভালো চোখ দিয়ে দেখতে দেবো না, শুধু খারাপ চোখটা দিয়ে গায়ের জোরে দেখতে হবে, গিভিং হার হিম অর হার ফুল স্পেকটাকেল কারেকশন। ফুল কারেকশন দিয়ে দেওয়া হলো অন দ্য বেস্ট অন রিটনোস্কোপিক ফাইন্ডিংস। দিয়ে দিয়ে একটা চোখকে দিয়ে আমি বললাম এই চোখে 6-9 বা 6-18 আছে, 6-6 যেখানে নর্মাল, সেই অবস্থায় এইটা দিয়েও অ্যাক্টিভ আই ওয়ার্ক করবে। অ্যাক্টিভ আই ওয়ার্ক মানে সন্ধ্যেবেলায় এসে পড়াশোনা করবে, টিভি দেখবে, ছবি আঁকবে, এই ধরনের অ্যাক্টিভ আই ওয়ার্ক, বা কম্পিউটারে কাজ করবে। তো এটা দিয়ে বারবার করতে করতে উইথ আ রেস্ট ডে এভরি উইক যদি এটা করা হয়, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে 3 মাস 6 মাসে বাচ্চার ভিশনটা ইমপ্রুভ করছে, 6-6 হচ্ছে। দুটো চোখেই অ্যাম্বলায়োপিক, দুটো চোখেই হয়তো 6-12 আছে। তাহলে কি করব? তখন বাচ্চাটাকে এক একটা চোখে অল্টারনেট করে আমরা প্যাচিং করব। সেটা করে আস্তে 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 সেটা 6-6 হয়ে যায়। এটা আমার নিজের মেয়ের ক্ষেত্রেও হয়েছে। তো আমি দেখেছি যে যদি আপনি প্যাচিং করেন, ইট গিভস এ ভেরি গুড রেজাল্ট, প্রোভাইডেড ইট ইজ স্টার্টেড ভেরি আর্লি। 4, 4.5 বছর 5 বছর যদি আরম্ভ করে দেন তাহলে খুব ভালো হয়।
তাহলে হোয়াট হোয়াট কামস আন্ডারলাইন যে আপনাকে কিন্তু বাচ্চাকে 5 বছর বা 5 বছরের আগে একবার অফথালমোলজিস্টের কাছে নিয়ে গিয়ে পাওয়ার চেক আপ করাতে হবে। তবে গিয়ে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি তার পাওয়ার আছে না নেই, আর থাকলে তার কি অবস্থা, সে কি অ্যামব্লায়োপিক না অ্যামব্লায়োপিক নয়। এবং সেই অবস্থা থেকে ট্রিটমেন্ট আরম্ভ করলে 6 বছর 6.5 বছরের মধ্যে, মানে 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। এটা ইউজুয়ালি কখন আসে? 8 বছর থেকে 10 বছরের বাচ্চারা আসে ইউজুয়ালি, যখন তাই একটু সেন্স হয় যে আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। এবার এই অবস্থায় আসার পরেও কি সে খুব ভালো দেখতে পায়? প্যাচিং আমাদের খুব এফেক্টিভ হয় আপ টু 10 ইয়ার্স, অবভিয়াসলি কাজ করে। বুকিশ রিডিং বলে যে 14 বছর অব্দি প্যাচিং কাজ করে, কিন্তু 14 বছরের পরে প্যাচিং ইজ ইউজুয়ালি ইনএফেক্টিভ, তারপরে খুব একটা কাজ করে না। তো বড়দের ক্ষেত্রে প্যাচিং ব্যাপারটা খুব একটা কার্যকরী নয়, ছোটদের ক্ষেত্রে বেশ ভালো মতন কার্যকরী। এবার অ্যাডাল্টদের ক্ষেত্রেই বা অ্যামব্লায়োপিক ট্রিটমেন্ট কি ধরনের হয়? আমার একটা চোখকে পেনালাইজ করব উইথ রেড অ্যান্ড গ্রিন গ্লাস। তার মানে একটা আমি মোবাইলে ল্যাপটপে একটা সফটওয়্যার চালু করব যেখানে কিনা কালার, প্রেফারেন্সিয়াল কালার দিয়ে কিছু গেমস চলবে, কিছু চোখকে এনগেজ করার মতন কিছু অ্যাক্টিভিটিস চলবে, কিছু একটা জিনিসকে হিট করতে হবে, যেরকম গেমস আমরা নর্মাল খেলি, বা কোনো একটা লেখা পড়তে হবে, এই ধরনের জিনিস। সেখানে প্রেফারেন্সিয়াল আই ট্রিটমেন্ট দেওয়া হয়, একটা চোখকে পেনালাইজ করে রেড গ্রিন কালার পড়িয়ে, মানে একবার এটাতে রেড, একবার এটাতে রেড, অন্যটাতে গ্রিন। এবার সামনে যেটা দিলাম সেখানে আমি যেটা চাইছি, যে চোখটাকে স্টিমুলেট করতে চাইছি, সেই চোখের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট আমি চোখের সামনে রাখলাম। এরকম রেগুলার, সেরকম গেমস রাখলাম যে ও যদি ডান চোখে রেড পড়ে আছে তাহলে এখানে গ্রিন দেওয়া রয়েছে, কেউ গ্রিনটাই দেখতে পাবে, অন্যটা কিছু দেখতে পাবে না। এরকম রেগুলার সেশনস লাগে, ইউজুয়ালি 1 বছর 1.5 বছর লাগে, রেগুলার সেশনস লাগে। সেটা করে দেখা গেছে যে ইয়েস, ইট ইজ এফেক্টিভ, একটু একটু করে হলেও ভিশন বাড়ে। বাবা মাদের ক্ষেত্রে এই মেসেজ যে আপনার বাচ্চাকে ছোট অবস্থায় একবার অফথালমোলজিস্টের কাছে নিয়ে গিয়ে পাওয়ার চেক আপ করান। আর আপনার বাচ্চার যে ক্লাস টিচার, তার সঙ্গে যখন পিটিএম হচ্ছে, প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে, তখন গিয়ে একবার জিজ্ঞেস করুন যে বাচ্চা কি পেছনের বেঞ্চে বসলে কমপ্লেন করে আমি দেখতে পাচ্ছি না, আমি আমি বুঝতে পারছি না, এরকম ধরনের কোনো কমপ্লেন কি বাচ্চা করে? তাহলে ইমিডিয়েটলি তার কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসুন। আর সেকেন্ডলি, যদি অ্যামব্লোপিয়া ডায়াগনোসিস হয়েই গেছে, তাহলে বেটার লেট দেন নেভার। হতে পারে লেট হয়েছে, কিন্তু হাল ছেড়ে দেওয়াটা বোকামো হবে। এখন অনেক ধরনের ট্রিটমেন্ট অপশনস আমি যেগুলো বললাম, সো ইউ ডেফিনেটলি গো টু এন অফথালমোলজিস্ট এন্ড ট্রাই টু হ্যাভ দ্য বেস্ট ট্রিটমেন্ট পসিবল। হালটা ছাড়বেন না। ইউজুয়ালি টেক্স টাইম, তবে হিউম্যান আই ইমপ্রুভ করে যায়, এরকম নয় যে ইমপ্রুভ করে না। অনেকের ক্ষেত্রে এই কমপ্লেন আসে যে না, আমার তো ফাইনালি এতদিন ট্রিটমেন্ট করালাম, এত প্যাচিং করলাম, কিন্তু সেখানেও দেখবেন একটাই আমার প্রশ্ন, যে আপনার প্যাচিংটা হয়তো প্রপার হয়নি। যে শিডিউলে বলা হয়েছিল, যত ঘন্টা করতে বলা হয়েছিল ততক্ষণ করেননি, আপনি রিল্যাক্টেন্ট হয়ে গেছেন, বা যে কেয়ার গিভার সে দেখছে না, সে ভাবছে যে প্যাচিং একটু করিয়ে ছেড়ে দিই। প্যাচিং এ যেখানে বলা হচ্ছে যে আই প্যাচ নিয়ে আসুন, বা পুরো ডান চোখটাকে ঘিরে দিন, বাচ্চা সরিয়ে দিচ্ছে, আপনি সেটাকে অ্যালাউ করছেন। সো প্যাচিং ইজ এ রিগোরাস ওয়ার্ক, ওটা বাচ্চার জন্য নয়, বাবা মার জন্য বা কেয়ার গিভারের জন্য একটা রিগোরাস ওয়ার্ক। সেটা কিন্তু মন দিয়ে করতে হবে, তবে গিয়ে প্যাচিং প্রিভেন্টেড হতে পারে, আদারওয়াইজ নয়। মানে আদারওয়াইজ অ্যামব্লায়োপিয়া প্রিভেন্টেড হবে না।